আজকে আমাদের A1 ক্লাসের আহ, শেষ লেসন। এই ক্লাসে আমরা একটি নতুন টপিক দেখার চেষ্টা করব এবং পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা যা শিখেছি কিছু ভেরিফাই করার চেষ্টা করব বা লুক ব্যাক করার চেষ্টা করব পিছন দিকে তাকিয়ে যে আমরা কতটুকু ইমপ্রুভ করতে পারলাম। এরকম একটা কোর্স করার পরে আমাদের প্রোগ্রেসটা কতটুকু হলো। আজকের ক্লাসটি ডিজাইন করেছি মূলত যে টপিকটি পড়ানো হয় নাই সেটি হচ্ছে আম্পাফে। আম্পাফে আপনি A1 লেভেলে না পড়লেও চলবে। আহ, তারপরে আমি যেহেতু আপনাদেরকে বেশিরভাগ মানে ইনফরমেশন দিয়ে দিয়েছি, তো আমি মনে করলাম যে আম্পাফেটাও মোটামুটি ব্যাখ্যা করে দেই যাতে আপনাদের আম্পাফেতে বাক্য তৈরি করতে সুবিধা হয়। এই অংশটুকু শেষ হলে আমরা একটি কুইজ দেখার চেষ্টা করব। ওকে, লাম্পাফে হচ্ছে একটি টেন্স আর কি। সেটি হচ্ছে অতীত কালকে রিপ্রেজেন্ট করে। অতীতে কোনো আম, বাক্য যদি অতীতকাল দিয়ে কোনো বাক্য তৈরি করতে চান তখন আপনি লাম্পাফে ইউজ করতে পারেন। পাসে কম্পোজে দিয়েও কিন্তু অতীতের আহ, কোনো ঘটনা ব্যাখ্যা করা যায়। বাট অতীতে আহ, কোনো একটা সময় ধরে নির্দিষ্ট সময় ধরে যদি কোনো একটা ঘটনার পুনরাবৃত্তি হয় বা চলতে থাকে, সেই ঘটনাকে আপনি যদি বর্ণনা করতে চান, অথবা আপনার অতীতের কোনো অভ্যাস, যেমন আপনি আগে ফুটবল খেলতেন, আপনি আগে ওই জায়গায় কাজ করতেন, আপনি আগে ওই জায়গায় থাকতেন, এখন থাকেন না, আপনি ওই জায়গায় আগে উম, ধরেন বারবার যেতেন, ধরেন আপনি হলিডেতে বারবার দেশে যেতেন, এখন যান না। আগে এই মানুষটার সাথে আপনি কথা বলতেন, এখন বলেন না। তো এই রকম সিচুয়েশনে আপনি যদি কোনো একটি বাক্য তৈরি করতে চান, সেটা আনপারফে বা লামপারফে দিয়ে তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে সিচুয়েশন, যে সিচুয়েশনে আপনি লামপারফে দিয়ে বাক্য তৈরি করবেন। কিন্তু আমি যদি ওইটার পাসে কম্পোজের সাথে ওইটার কম্পেয়ার করি, পাসে কম্পোজে হচ্ছে ধরুন একবারের জন্য কোনো একটা করেন, আমি সকালে ঘুম থেকে উঠেছি, আমি ওইটা খেয়েছি, আমি ওইটা করেছি, আমি এটা কিনেছি। তো ওয়ান্স এট এ টাইম, ঠিক আছে, ওটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, কোনো একটা লং পিরিয়ড অফ টাইমের জন্য এটা চলমান ছিল না। সেক্ষেত্রে আমরা পাসে কম্পোজে ব্যবহার করে থাকি। এবং পাসে কম্পোজে ধরেন খুব বেশি পুরাতন ঘটনা না, এরকম সিচুয়েশনে আপনি পাসে কম্পোজিট ব্যবহার করেন। কিন্তু অতীতে একটা সময় ধরে চলছিল যেটা এখন বর্তমান নাই, তো এই সিচুয়েশনটা একটু পাসে কম্পোজিট থেকে আরো পুরাতন ঘটনা, তো সেক্ষেত্রে আমরা লাম্পাকফে ইউজ করব। আশা করি আমরা এই সংজ্ঞাটা বা সিচুয়েশনটা সম্পর্কে ক্লিয়ার। এখন আমরা ওই লাম্পাকফে টেন্সে কথা বলার জন্য ভার্বের কনজুগেশনটা কিভাবে করব সেটা দেখে নেই। আচ্ছা, আগে বলে নেই, লাম্পারফে হচ্ছে একটা টন সাম্পল, মানে হচ্ছে টন সাম্পল মানে হলো এটা কোনো কমপ্লেক্স না, একদম সিম্পল। যেমন ধরেন আমি যদি বলি পাশে কম্পোজিট দিয়ে যদি বাক্য তৈরি করতে হয় পাশে কম্পোজিট দিয়ে, তাহলে দেখবেন আপনি প্রথমে সুজে ব্যবহার করতে হচ্ছে, তারপরে ধরেন এত অথবা avoir বার্বের আপনার কনজুগেশন ব্যবহার করতে হচ্ছে। তারপরে দেখুন আপনার মূল ভার্বে কি, পার্টিসিপ পার্টিসিপ পাসে ব্যবহার করতে হচ্ছে। দেখেন এখানে আপনার অনেকগুলো জিনিসের, এখানে দেখেন এতকো avoir এটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার হচ্ছে, এটা আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা পাস্ট রূপে ব্যবহৃত হচ্ছে। তো কম্পোজে এর জন্যই বলা হয় যখন ওই দুইটা টেন্সের একটা মানে মেলাংস আর কি, মিক্সচার, এর জন্য এটা কম্পোজে কম্পোজে বলা হয় এটাকে। কিন্তু l'imparfait হচ্ছে c'est un temps simple। simple মানে একদম সিম্পল টেন্স, simple, simple temps, temps মানে হচ্ছে টেন্স। হ্যাঁ, simple কিরকম, এটা প্রথমে সুজে, তারপরে যে ভার্বটা থাকবে এই ভার্বের মানে লাম্পাকফে রূপ, মানে আম্পাকফেতে কনজুগেশন করেই বসালে হবে। ঠিক আছে। আহ,
তার মানে এখানে দেখেন কোনো অক্সিলারি ভার্ব নাই, এট বা কিছু নাই, আবার পার্টিসিপ আছে এরকম কিছু নাই। প্রথমে সুজে, তারপরে যে ভার্বটা আছে ওইটা পাস্ট টেন্সে, মানে আমপারফেতে যে নিয়মটা আছে ওই নিয়মে বসালে হবে। এখন আমরা দেখি আমপারফেতে একটা ভার্বকে কিভাবে গঠন করা হয়। ঠিক আছে, আমরা ইরেগুলার ভার্বের আগে মানে এথ এবং আভওয়াক ভার্বটার মানে কনজুগেশনটা আগে মুখস্থ করে নেই। ঠিক আছে, এটার জন্য কোনো ইয়া নাই, আপনার নিয়ম নাই। ঠিক আছে, তো এথ এবং আভওয়াক যদি আমরা শিখি তাহলে এরকম দাঁড়াতে পারে। ওকে, এরকম হতে পারে। প্রথমে আমরা প্রনো সুজেটা লিখে নিই। je, tu, তারপর হচ্ছে il, elle, nous, vous, il, ওকে, il, elle। এগুলো হচ্ছে প্রনো সুজে, আমরা যেটা অলরেডি জানি। তো এটার সাথে আমরা যদি এথ ভার্বের আম্পারফে লিখি এখানে, এথ ভার্বের এথ ভার্বের আম্পারফে কিভাবে হবে? এতে, কিন্তু এখানে দেখেন পাশাপাশি দুইটা ভাওয়েল আছে, একটা আমরা কেটে দিব, তাহলে হবে যেতে, যেতে। তারপরে এটা হচ্ছে চু, এতে, ইল, যেতে, চুয়েতে, ইল, এল, ইলেতে। ঠিক আছে, nous étions, vous étiez, il, elle, étaient, AIONT। এখানে একটা জিনিস খেয়াল করেন, এন্ডিংটা আমরা দেখি। এন্ডিংটা হচ্ছে AIS, উচ্চারণ করতে হবে এ। AIS উচ্চারণ করতে হবে যথারীতি এ। AI তে উচ্চারণ করতে হবে এ। তাহলে এ, এ, এ। একদম লাস্টেরটা যদি চিন্তা করেন, AIEN তে, এটাও কিন্তু এ। তাহলে প্রথম তিনটা এবং লাস্টেরটা উচ্চারণ হচ্ছে এ, 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 এ। এখন ওইটার সাথে যদি আমার, যেহেতু এথ বারবার কনজুগেশন করতেছি, তা করতে এখানে হচ্ছে যেতে, ছুয়েতে, ইল, এল, এতে, তারপরে হচ্ছে ইল, এল, জেতে। ঠিক আছে, এই এসটা গিয়ে ওকে ধরবে, কারণ এখানে লিয়াজ হবে। প্রথম শব্দটা কনসোনেন্ট, দ্বিতীয় শব্দটা ভাওয়েল, এই জন্য উচ্চারণ করতে হবে ইল, জেতে অথবা এল, জেতে। très bien। এখন আমরা নু এর ক্ষেত্রে কি দেখলাম, একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ইয়ং, ইয়ং, এটা হচ্ছে ইয়ে। এটা একটু নাক দিয়ে উচ্চারণ করতে হবে, ইয়ং। এটা হচ্ছে ইয়ে। তাহলে nous étions, vous étiez। ঠিক আছে, j'étais, tu étais, il était, nous étions, vous étiez, ils étaient। এখন এটা একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা একটা বাক্য তৈরি করতে পারি। যেতে, যদি যারা ইংলিশ মোটামুটি যাদের ভালো দক্ষতা আছে তাদের এরকম আমরা বলি না, আই ওয়াজ সিক বা আই ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে, আই ওয়াজ অ্যাবসেন্ট। তো ওই এথ বারটা এটা হচ্ছে রসুই, যেমন আই এম, আর এটা হচ্ছে আই ওয়াজ পাস্ট টেন্সে। তখন আমি যদি বলি আহ, আমি গত সপ্তাহে ক্লাসে উপস্থিত ছিলাম, তাইলে ধরেন গত সপ্তাহ হচ্ছে লা semaine dernière, la semaine dernière, la semaine dernière হচ্ছে গত সপ্তাহে। এটা যেতে। এখন ধরেন আপনি বলতে চান যে আমি উপস্থিত অ্যাবসেন্ট ছিলাম, ধরেন অ্যাবসেন্ট ছিলাম, তাহলে অ্যাবসেন্টের অনুপস্থিতির ফরাসি হচ্ছে absent, absent। যদি একজন মহিলা এটা বলে থাকেন তাহলেও এটাকে এটা লাগাতে হবে। উচ্চারণ তখন টি পর্যন্ত উচ্চারণ হবে absent। তাহলে la semaine dernière j'étais absent। ওকে, absent কোথায়? ধরেন ক্লাসে, তাহলে en ক্লাস। La semaine dernière j'étais absent en classe। এখন দেখেন, আপনি এটা যদি মুখস্থ করেন না তাহলে আপনার সম্বন্ধে যে কোনো জিনিস বলতে পারবেন।
ঠিক আছে? যেমন আপনি আপনার যদি কাউকে প্রশ্ন করতেন যে তুমি কোথায় ছিলে গত সপ্তাহে, বা গত গত সপ্তাহে বলতে পারেন, বা গতকালও বলতে পারেন। ঠিক আছে, তাহলে চুয়েতে উ, কোথায় ছিলে, কোথায় ছিলে, চুয়েতে উ, তুমি কোথায় ছিলে। তখন যদি আপনাকে এই প্রশ্নটা আমি করি, চুয়েতে উ অথবা vous étiez উ, আপনি কোথায় ছিলেন, আপনি কিন্তু উত্তর দিবেন যেতে দিয়ে, মানে যেতে। ধরেন আপনি বলতে চান যে আমি আমি বিজি ছিলাম, তাহলে যেতে, বিজি ফরাসি হচ্ছে অকুপে, অকুপে। তাহলে ও দু সে ইউ পে অ্যাকশনিক। এখানে যদি মহিলা বলে দেন তাহলে এটা ও যুক্ত হবে, উচ্চারণ সেম থাকবে। যেতে অকুপে, যেতে অকুপে। ঠিক আছে। এই হচ্ছে আপনার être ভার্বের কনজুগেশন à l'imparfait, এতটুকু। ঠিক আছে, তাহলে এটা আপনার মুখস্থ করে নেবেন। J'étais, tu étais, il était, nous étions, vous étiez, ils étaient, elles étaient. Ok, très bien. On va continuer avec, on va continuer avec le verbe avoir. আমরা avoir বারবার কনজুগেশনটা দেখবো imparfait. ওকে, এখন ধরেন আমার আবহাওয়া বার্বের ক্ষেত্রে এই এন্ডিংটা কিন্তু সেম রাখবো। এন্ডিংটা কিন্তু সেম থাকবে সব বার্বের ক্ষেত্রে। যখন আমরা কনজুগেশন করব আমপারফেক্টে, এন্ডিং সেম থাকবে, শুধুমাত্র ওই প্রথম অংশটুকু বদলাবে। আবহাওয়া বার্বের ক্ষেত্রে এখানে একদম সহজ। আপনি আপনি লাগাবেন আভে, ফিনিশ। আভে মানে এ আর বি লাগবেন, আভে, এটা আভে দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে যাবে, j'avais, tu avais, il avait, elle avait, nous avions। এল এল ও কিন্তু হতে পারে কেউ একজন। ঠিক আছে, কেউ একজনের ছিল। ও হচ্ছে সামওয়ান হতে পারে, অথবা ইনফরমালি আমরা ওই নুকে বলতে পারি ও। ঠিক আছে, আমাদের বলতে পারি, ইনফরমালি যদি বলি ও বলতে পারি। তাহলে ইল এল on avait, nous avions, vous aviez, ils avaient, elles avaient। ওকে, এখন এটার ইংরেজিতে আমরা যদি বলি, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। আই হ্যাড এ কার, বাট আই ডোন্ট হ্যাভ ইট নাও, মানে আমার আগে ছিল এখন নাই। তো আমি যদি বলি বলি, আহ, আমার আগে সমস্যা ছিল এখন সমস্যা নাই। ঠিক আছে, আমার আগে ধরেন আপনার একটা কাজ ছিল এখন কাজ নাই। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যাবে। ঠিক আছে, তাহলে যাবে, ধরেন ধরেন আপনি বলতে চান যে যাবে une voiture, আমার একটা গাড়ি ছিল। এটা বলার মানে উল্টো দিক ভাবে যদি চিন্তা করি, এখন আপনার এটা নাই, তাহলে যাবে une voiture। ঠিক আছে, এখন যদি বলতে চান আমার একটি রন্ধভু ছিল, তাহলে যাবে un rendez- rendez-vous। ওকে, যাবে un rendez-vous। rendezvous-কে আমরা ইনফরমালি এরকম লিখি অনেক সময়, rendez-vous। ঠিক আছে, কিন্তু এটা ফর্মালি এরকম লেখা যাবে না। জাস্ট কোন জায়গায় যদি লেখা লেখা দেখেন তাহলে বুঝতে হবে এটা হচ্ছে rendez-vous। তাহলে tu avais, il avait, elle avait, nous avions, vous aviez, ils avaient, elles avaient। আচ্ছা, এখন আমরা অন্যান্য ভার্বের ক্ষেত্রে জিনিসটা কিভাবে তৈরি করতে পারি ইজিলি, এই টেকনিকটা শিখবো। টেকনিকটা হচ্ছে, প্রথমে আপনি আহ, যে ভার্বটা আপনি কনজুগে করবেন, ফর এক্সাম্পল একটা ভার্ব নিলাম আমি, উম, ধরেন আপনি বললেন নিলাম পাগলে, একটু মনটা বড় করে নিই। পাগলে, পাগলে ভার্বের, পাগলে ভার্বটা নেওয়ার পরে আপনাকে প্রেজেন্ট টেন্সে চিন্তা করতে হবে নুতে কি আসে।
তাহলে কেউ একজন আমাকে উত্তর দেন, নুতে কি আসে প্রেজেন্ট টেন্সে? এটা যদি প্রেজেন্ট টেন্সে আমরা কনজুগেশন করি, যেমন je parle, tu parles, il parle, elle parle, নু এর ক্ষেত্রে কি হবে? হাত উঠে তারপরে আনসার দেন। নু এর ক্ষেত্রে কনজুগেশন কি হবে? নু এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, এখনো কিন্তু আমপাকফেতে যাই নাই। আমরা আমপাকফেতে যেতে হলে এটার নু এর ক্ষেত্রে যা আসে ওইটার মানে ইয়াটা নিতে হবে, রাডিক্যালটা নিতে হবে। হাত উঠিয়ে আপনি আনসার দেন, আপনারা এটা পারেন তো আপনারা নর্মালি। নু এর ক্ষেত্রে কি হবে? পাগলে বারবার কনজুগেশন। Nous parlons. Très bien, nous parlons। ওকে, তখন আপনার আহ, এই এই নুতে নু পাগলো পেলাম, এটার এন্ডিংটা কেটে দেব, এই অংশটুকু আমরা কেটে দেব। তাইলে আমরা কি পেলাম? রাডিক্যাল হিসেবে পেলাম এটা, পাগল। এই অংশটুকু আমি যদি, এই যে আগের এন্ডিং আছে, এন্ডিং যেগুলো আপনাকে দেখাইছিলাম আপনাদেরকে, এন্ডিং যেগুলো আছে, যেমন জয়ের জন্য এ, তাহলে এটার সাথে যদি আমি এটা লাগাই, তাহলে পাগলে, চু পাগলে, ইল পাগলে, দেখেন বানান ডিফারেন্ট আছে কিন্তু, এটা খেয়াল করতে হবে। ইল পাগলে, নু পাগলিও, ভু পাগলিয়ে, ইল এল পাগলে। এখন ধরেন এটার যদি একদম বাংলা বলি, তাহলে সেটা হচ্ছে আমি কথা বলতাম, তার মানে এখন বলি না, অতীতের কোনো অভ্যাস, বাট এখন আমার নাই, ঠিক আছে। জো পাগলে, যেমন ধরেন আমি তার সাথে কথা বলতাম, এখন বলি না, জো পাগলে আবেক লুই, অথবা জো পাগলে আবেক এল। হুম। তো এইটার মানে হচ্ছে এখন আমি এই কাজটা করি না, ঠিক আছে। জো পাগলে আবেক লুই অথবা জো পাগলে আবেক এল। তো এই ধরনের বাক্য তৈরি করতে হলে আপনাকে এই কনজুগেশন জানতে হবে, আমপারফেক্ট। এখন ধরেন এক্সাম্পল, আপনি আগে আহ, আগে বাংলাদেশে থাকতেন, এখন বাংলাদেশে থাকেন। তখন আপনার আমরা বারবটা নিয়ে নিই। আবি, আবিতে, আবিতে বারবের প্রথমে প্রেজেন্ট টেন্সে মুতে কি আসে দেখেন তো। নিউতে কি আসে? হাত তুলে তারপরে আনসার দেন। আপনারা পার্টিসিপেট করেন, এটা লাস্ট ক্লাস, আমাকে হতাশ করবেন না প্লিজ, ঠিক আছে। নুজাবিত, তারপরে আপনি ওইখান থেকে এন্ডিংটা কেটে ফেলেন। তখন এটা হচ্ছে আপনার কি? Nous habite. রাডিক্যাল। তো এখানে যদি আমি এটা রাখি, তাহলে সেটা কি হবে? নু জাবি ইয়ো, ইওএনএস। আপনার উত্তর ঠিক আছে, কিন্তু আপনি ডিরেক্ট উত্তর দিয়েছেন, সমস্যা নাই। তাহলে হুম, নু জাবিচিও, আমি এক্সপ্লেন করে দিলাম বাকিদের জন্য, হুম, ঠিক আছে। আচ্ছা। ওকে, এখন আমি ধরেন নু জাবিচিও, এখন ওইটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে চাই। আহ, বাক্য তৈরি করতে চাই, ধরেন আমি বলতে চাই যে আমি আগে বাংলাদেশে থাকতাম। আগে বলার দরকার নেই যে আমি বাংলাদেশে থাকতাম, এখন থাকি না। জিনিসটা এক্সপ্রেস করার জন্য আমপাখফেতে কিভাবে বলবো? এ, আবিতে বারবের আমপাখফে কি হবে? জো এর ক্ষেত্রে আবিতে বারবের কনজুগেশন জো হলে কি হবে? তাহলে, Habite. তাহলে জাবিতে, J'habite. জি, বাংলাদেশে থাকতাম, তাহলে জাবিতে Au Bangladesh. ও, না ও, A, O. O. ও না ও, কোনটা? এই দুইটা থেকে O. ও। ওকে, কারণ বাংলাদেশ হচ্ছে পুরুষবাচক দেশ, তাহলে জাবিতে ও বাংলাদেশ, ঠিক আছে। জাবিতেও বাংলাদেশ, ঠিক আছে। আমি আগে বাংলাদেশে থাকতাম, ওই জাবিতেও বাংলাদেশ বললে বুঝতে হবে যে আগে আগে থাকতাম। ওকে। আরো কিছু সিচুয়েশন আমি দেখাই, যেমন ধরেন আপনি অতীতে কোনো একটা কাজ চলছিল, তখন আমি টেলিভিশন দেখছিলাম, তখন আমি কি বলবো? জো রেগার্দে লা টেলে, ঠিক আছে। অতীতে কোনো অভ্যাস বা পুনরাবৃত্তি, কারণ আমরা আগে প্রতিদিন স্কুলে যেতাম, তাহলে কিভাবে বলবো? nous allions à l'école tous les jours। ওকে, কোনো একটা অবস্থা বা পরিবেশ এর বর্ণনা দিচ্ছেন, ঠিক আছে। যেমন ওই দিন আবহাওয়াটা খুব সুন্দর ছিল, তাহলে ইল faisait beau ce jour-là। এখন এখানে একটু এক্সপ্লেন করে নেই, ইল faisait কোথা থেকে আসলো? এই
আবহাওয়ার জন্য আমরা কোন ভার্ব ইউজ করি আবহাওয়ার ক্ষেত্রে? আবহাওয়ার বর্ণনা দিতে কোন ভার্ব ইউজ করি আপনারা একটু বলেন তো। যেমন আজকে আবহাওয়াটা খুব সুন্দর, আমরা কিভাবে বলি? হুম, Faire. ফেয়ার। তাহলে কিভাবে বলি আমরা? ইল, ধরেন আজকে আবহাওয়া সুন্দর, ইল, Il fait ইল ফে বো, ইল beau. ফে বো aujourd'hui, ok? Il fait beau aujourd'hui, très bien। তার মানে এটা ফেক পারবে কনজুগেশন করলাম। ঠিক আছে, এটা আজকের আবহাওয়ার কথা বলতেছি। এখন ধরেন ওই সৈয়দুল্লাহ মানে ওই দিন, যে দিনটার ধরেন আমি বর্ণনা দিচ্ছি, তাহলে আগের অতীতের কোনো একটা সময়ের বর্ণনা দিচ্ছি, তখন আমাকে বলতে হবে ইল ফজে। ইল ফজে কিভাবে আসলো? প্রথমে দেখেন আপনি, তো এটা এটা ঠিক যে আপনি ইল দিয়ে বলতে হবে। তাহলে ইলের ক্ষেত্রে এন্ডিংটা কি? আমপাখফের এন্ডিংটা কি? এন্ডিংটা হচ্ছে আ ই তে, ওকে? Et এন্ডিংটা, ওকে। তাইলে আমরা এন্ডিংটা পেয়ে গেলাম এখানে। এটা আমি এখানে রাখলাম এন্ডিংটা। আর একটা কালার চেঞ্জ করে দিই, তাহলে আপনারা নোটিস করতে পারবেন। বলা, এখন আমাদের দরকার কিন্তু প্রথম অংশটুকু বারবার, এটাকে বলে গাজিকাল। গাজিকাল বাইর করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে আমপারফেক্ট, সরি, প্রেজেন্ট টেন্সে কি আসে নু এর ক্ষেত্রে। তাহলে দেখেন আপনি, ফেক ভার্বের কনজুগেশন যদি আমরা করি প্রেজেন্ট টেন্সে নু এর জন্য কি আসে? জো ফে, fashion. ইল ফে, নু, Fashion. নু ফেজো, এটা না? Mm. নু ফেজো, নু ফেজো। এখন Il যদি আমরা এই অংশটুকু কেটে দেই, আর এটা তো আমার লাগতেছে না, তাহলে আমার ফেক ভার্বের রাডিকাল কি পেলাম? ফে, fait. নু এর জন্য। এই অংশটুকু আমি এখানে লাগিয়ে দিলাম। তাহলে কি আসলো এই দেখেন, এটা কি আসছে? ফেজে, ঠিক C'est. আছে? ফেজে। Et ঠিক আছে, il faisait mm. beau ce jour-là। একটা জিনিস দেখেন, এটা আপনারা অন্তকে আইডিয়া করতে পারতেছেন যে আপনাদের যদি প্রথম দিকের আহ, মানে বেসিক গ্রামারটা ঠিক না থাকে, তাহলে আপনি যখন প্রোগ্রেস করবেন আস্তে আস্তে বিভিন্ন Mhm. জায়গায় হোঁচট খাবেন। এটা মানতে হবে আপনাদের। আপনি যদি প্রেজেন্ট না জানেন, তাহলে এখান থেকে র্যাডিক্যাল কিভাবে নিয়ে আসবেন? আপনি যদি পার্টিসিপ পাসে না জানেন, তাহলে এটা পাসে কম্পোজে কিভাবে করবেন? আমার আজকের এই ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদেরকে অন্তত এই ইম্পর্টেন্স বা গুরুত্বটা বোঝানো, যে আপনি মানে সামনের দিকে যদি প্রগ্রেস করতে চান, এই কোর্সটা মানে মিনিমাম প্রত্যেকটা ভিডিও 2 বা 3 বার করে দেখার চেষ্টা করবে। তো আচ্ছা। আপনারা ওই যারা নতুন ধরনের ক্লাস শুরু করবেন সামনে, অনেকে আছেন মিশন লোকালে সাথে যুক্ত হবেন, তাদের 25-এর নিচে বয়স। তো তারা দেখবেন এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে, তাদের তাদের প্রোগ্রেস করতে সুবিধা হবে। বা বাকি সবাই তারা আদু বা বেয়া করবেন। আমি বেশিরভাগ সময় মানে হাইয়ার একটু ধরুন বেয়া বেদুর স্টুডেন্ট যখন আমি আহ, বেদু এখনো পড়াই নাই, কিন্তু অনেককে আমি হেল্প করেছি। তো দেখা যায় যে বেসিকে সমস্যা আছে। তো ওই আপনাদের জি। এই জিনিসটা প্রোগ্রেস করেন, দেখবেন আস্তে আস্তে যে কোনো ক্লাসে গেলে, আপনি ফ্রেঞ্চ ক্লাস ডিরেক্ট শুরু করলে ফ্রেঞ্চ টিচারের সাথে শুরু করলে সমস্যা হবে না। আর আপনাদের বেসমেন্টটা শক্ত আছে, ওকে? তো আপনারা আচ্ছা। কোর্স শেষ হয়ে গেলেও কাইন্ডলি ওইটা আপনারা মিনিমাম একবার রিপিট করার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও, ওকে? আর প্রত্যেকটা ভিডিও দেখার সাথে আপনি খাতা কলম নিয়ে বসবেন এবং নোট করবেন, কারণ প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেশন দেওয়া আছে। তো এই ইনফরমেশনগুলো আপনি একবার দেখার সাথে অনেক সময় মানে চলে যেতে পারে মাথা থেকে। তো আপনি নোট করবেন, আপনারা সবাই নোট করবেন। মেরসি। লিখ ভার্বে থেকে লিজে আসছে, আর হচ্ছে কুইজিনে থেকে কুইজিনে আসছে। তাহলে এল লিজে un livre pendant que je cuisine। আচ্ছা, এখানে দেখেন, তাহলে একটু সামারাইজ করি। অতীতের কোনো অভ্যাস, যেমন ধরেন আমি যখন ছোট ছিলাম আমি ক্রিকেট খেলতাম, তাহলে quand j'étais petit, এখানে দেখেন আমরা être ভার্বের কনজুগেশন বলছি, quand je suis petit বলি না, quand j'étais petit je jouais, আমি খেলতাম ও ক্রিকেট। ঠিক আছে, দুটি চলমান ক্রিয়া ধরেন একসঙ্গে, যে বৃষ্টি পড়ছিল আর আমি গান গাইছিলাম এক্সাম্পল, তাহলে il pleuvait et je chantais।
ঠিক আছে? Il pleuvait, je jouais. Il pleuvait et je lisais. Voilà. তো অতীতের অবস্থা যেমন ধরেন একটা বাড়িটি পুরনো এবং নীরব ছিল, এরকম অতীতে কোনো একটা সিচুয়েশন বর্ণনা দিচ্ছেন। লা মেজন, être verbe conjugaison à l'imparfait ও troisième personne singulier, মানে ইল এর ক্ষেত্রে কি হবে? এতে। কারণ লা মেজো হচ্ছে এল, এল কে রিপ্রেজেন্ট করে, এল এর সাথে কনজুগেশন হবে এতে। লা মেজন এতে ভিয়েই, ভিয়েই মানে অনেক পুরনো। ভিয়েই যেহেতু মেজন, আমরা অ্যাডজেক্টিভ যখন পড়েছি তখন দেখেছি মেজন হচ্ছে স্ত্রীবাচক, এই জন্য এটা হবে ভিয়েই। পুরুষবাচক হলে হয়তো ভিও। তাই লা মেজন এতে ভিও এ সিলেন্সিয়স। সিলেন্সিয়স মানে অনেক নীরব। ওকে। এই ক্লাসের উপরে কোনো কোয়েশ্চেন আছে কিনা? জাস্ট খালি 100% ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমার এই ক্লাসটা শেষ আর কি, আমরা পরবর্তী ধাপে যাব। নো, কোনো সমস্যা নাই? ঠিক আছে। ওকে, এখন আমরা কুইজে অংশগ্রহণ করব। তো কুইজে অংশগ্রহণ করার জন্য আমি রিকোয়েস্ট করব সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন কাইন্ডলি। মানে হাত উঠে তারপর উত্তর দিবেন। আপনারা যারা রেগুলারলি ক্লাসে পার্টিসিপেট করেন না, তারা যদি পার্টিসিপেট করেন তাহলে আমি খুশি হব। আর যারা অলরেডি পার্টিসিপেট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের সাউন্ড অন করে কথা বলতে চান না, তারা চাইলে চ্যাট অপশনে গিয়ে আপনারা উত্তর দিতে পারেন। যেমন এখানে কুইজ আছে, তো কুইজের মাল্টিপল কোয়েশ্চন, যেটাকে যেমন এমসিকিউ যেরকম বলে ইংলিশে, ফরাসিতে বলে QCM। ঠিক আছে, QCM বলে। তো এমসিকিউ কোয়েশ্চন আপনারা জাস্ট খালি ওই A B C D এরকম লিখলে হবে। তো উত্তর দিতে চান, তখন ধরেন এক্সাম্পল 1 লিখলেন, 1 নম্বরে অ্যান্সার কি? এ, এক্সাম্পল। তখন আপনি এরকম লিখবেন, লিখে আপনার সেন্ড করবেন, তখন আমি এখানে পেয়ে যাব। যারা সাউন্ড অন করতে সমস্যা, তারা ওই আনসারটা চ্যাট অপশনের মাধ্যমে দিতে পারে। মানে আমি এই কোয়েশ্চেনগুলো ডিজাইন করেছি লাস্ট 13 ক্লাসে আমরা যা শিখেছি, মোটামুটি আপপ্রে আর কি, অ্যাপ্রক্সিমেট। তো এই জিনিসটা আমরা দেখি কতটুকু আমরা পারি। Parmi les lettres suivantes, lesquelles sont uniquement des voyelles? এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোনগুলো, কোন অক্ষরগুলো শুধুমাত্র ভয়েল? কোন অক্ষরগুলো ভয়েল? মানে একটা অপশন বললে হতে হবে। বি। ওকে, পরে বলেন বে। বে। ওকে, বাকি বাকি যারা আছে আর কেউ উত্তর দিতে চাইলে বলেন। জি ম্যাডাম। কোনগুলো ভয়েল সেগুলো বলবো? মানে আ এখানে ও অপশন টিক হ্যাঁ, টিক। কোনটা হবে সঠিক আনসার? বে। সবগুলা বয়েল, মনে বে। ধরেন এখানে একটা হলে এরকম হবে না, সবগুলা বয়েল হইতে হবে এক লাইনের। তাহলে কি হবে? বে। হ্যাঁ। আমরা বে। বয়েল, বয়েল কি কি আছে? ফরাসিতে বয়েল কি কি আছে? বে। তাহলে বে হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, সঠিক আনসার হচ্ছে বে। আমি এমনি জানার জন্য বলতেছি যে বয়েল কি কি ফরাসিতে হচ্ছে আ। উ, ই। আ। ই। ফরাসিতে বলেন ও। আ, আ। আ, ও। ই। এ, ই, ও। ও, ও। ইউ, ইউ। ইগ্রেক। ইখে। হবে। আচ্ছা, তাইলে এটা কিন্তু দেই। Combien de voyelles contient l'alphabet français en incluant Y? মানে ওয়াই সহ কয়টা ভয়েল আছে ফরাসিতে? বে। সিক্স। সিক্স। 6 নাকি আমরা হিডেন ট্রেজার? হিডেন ট্রেজারে কি বলে? হিডেন ট্রেজারে বলছে সঠিক উত্তর। খাবিয়া। ওকে, যারা চ্যাটে উত্তর দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। খাবিয়া, ম্যাডাম সামিয়া রহমান।
Hmm, bonne réponse. Saïma Rahman, bonne réponse. Très bien. Bravo. Troisième question. Quelle est la consonne parmi les lettres suivantes? এই অক্ষরগুলোর মধ্যে কোনটা হচ্ছে কনসোনেন্ট? B, T. T, T, মানে অপশন কি? বে? B. 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 ওকে, যেটা সবাই বলতেছেন বে। ওকে, তাইলে আমরা সঠিক উত্তর ঠিক আছে, বে। বে হচ্ছে কনসোনেন্ট। এখন আমরা আসি les accents et trémas ওইটার উপরে। Quel accent est utilisé dans le mot frère? এই ফ্রেক শব্দটাতে কোন অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে? কোন অ্যাকশন ইউজ করা হয়েছে? এই অ্যাকশন নাম কি? অ্যাকশন কাভ। উল্টাটা মানে বাংলা রেফের মতো যদি হয়, বাংলা রেফ যদি হয়, রেফের মতো হয় কি হবে? অ্যাকশন এগু। আর এর উল্টা যদি কে হয়, যদি এরকম হয় যদি, তাহলে এটা হচ্ছে অ্যাকশন গ্রাভ। ওকে, অ্যাকশন গ্রাভ। Très bien. Dans quel mot trouve-t-on un tréma? এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডে থ্রেমা আছে? যারা চ্যাটে উত্তর দিচ্ছেন তাদের উত্তর নেই কিছু। আপনারা সাউন্ড অন করবেন তখন, যখন আমি পারমিশন দেব। আহ, উত্তর দেন। Dans quel mot trouve-t-on un tréma? এখানে কোন ওয়ার্ডে থ্রেমা আছে? আ, বে, সে, দে? A. আ। A, Noël. ওকে, এটাই হচ্ছে থ্রেমা। দুইটা ফোঁটা থাকলে এটা হচ্ছে, এটাকে কি বলে? থ্রেমা। Thème. ঠিক আছে। Quel accent est utilisé dans le mot école? école, স্কুল যে শব্দটা আছে একল, একলে কোন অ্যাকশনটা ব্যবহার করা হয়েছে? অ্যাকশন সিরকমফ্লেক্স, অ্যাকশন গ্রাভ, অ্যাকশন এগু, ওকা, কোনোটাই না। C. accent aigu. অ্যাকশন এগু। Son aigu. সে, ক্যামেরা বলছেন সে। ব্রাভো। দেখি, আচ্ছা এখানে এটার উত্তর মনে হয় দেই নাই। এটার উত্তর হচ্ছে নোবেল। এটা হচ্ছে কোন জায়গায় আছে? accent aigu. Bravo, merci. Ensuite, salutation formelle et informelle. Quelle est la salutation informelle? এখান থেকে কোনটা হচ্ছে ইনফর্মালি বলতে গেলে আপনারা বলতে পারেন? Bonjour, Salut. au revoir, bonsoir. Salut, Oui. Akira, B, Tahima, Madame Tahima, B, salut. Ok, très bien. আমরা দেখি, এটার সঠিক উত্তর হচ্ছে স্যালু। ব্রাভো। কেল স্যালুটেশন এল এ ফর্মেল? এখান থেকে কোন স্যালুটেশনটা ফর্মেল? ঠিক আছে, কি হতে পারে? স্যালু মানে ফর্মালি কোনটা আমরা বলি? স্যালু, বনসোয়ার, কুকু, হ্যাঁ। Bonsoir. bon, Bonsoir. বনসোয়ার, হ্যাঁ, ঠিক আছে। Que diriez-vous en quittant une réunion professionnelle? une réunion প্রফেশনাল মানে হচ্ছে, ধরেন কোনো একটা ফর্মাল মিটিং আছে আপনার, বা কাজের ক্ষেত্রে কোনো একটা মিটিং আছে। মিটিং শেষ হয়েছে, সবাইকে আপনি বলতে চান, গুড বাই বলতে চান বা বিদায় নিতে চান, তখন কি বলবেন? আপলুস বলবেন, না চাও বলবেন, না অহবাহ Au বলবেন? revoir. কি Au বলবেন? revoir. Si. voir. অহবাহ। ওকে, বাকিদের কি অবস্থা? সে, ইমা আক্তার সে। হ্যাঁ, ব্রাভো। আপনাদের সবগুলো উত্তর
এখন পর্যন্ত সঠিক। au revoir। আপলুস মানে হচ্ছে আপনি আপনার, আপলুস মানে পরবর্তীতে দেখা হবে, এটা আপনার ফ্রেন্ড বা আপনার কলিগকে বলতে পারেন। চাও, চাও হচ্ছে ইটালিয়ান শব্দ, ফ্রেঞ্চে ইউজ হুম, হয়, বিদায় নেওয়ার ক্ষেত্রে ইনফর্মালি বলতে পারেন চাও। ও ওয়াক ইয়ো, ইয়ো এটা একটু ইনফর্মাল ওয়ার্ড, তো এটা বললে হবে না। ওকে, pronom personnel. Quel est le pronom personnel pour il au singulier? Il et il এটা আমরা জানি প্লুরিয়ালের ক্ষেত্রে, তাহলে এটা সিঙ্গুলিয়ার কি হবে? সিঙ্গুলার ফর্ম। il, Il, B, il, B, আচ্ছা, quel pronom remplace Marie et moi? Quel pronom remplace Marie et moi? মানে মারি এবং আমি, এইটার রিপ্রেজেন্টেশনটা এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা দিয়ে বলতে পারে? ils, si, nous, B, si, মার এ মোয়া। এক্সাম্পল, আমি যদি বলি মারি একজনের নাম, আর আমি যদি বলি আমি, moi, তাহলে 12 ans, মারি এ si, মোয়া, ils, মারি আমাকে এক্সপ্লেন করতে দেন। মারি এ মোয়া, তাহলে এখানে আমি আছি এবং আরেকজন আছে, এই দুজনে মিলে কি হয়? nous, nous, আমরা। তাহলে কি হবে? আমরা, নো। nous, nous, ঠিক আছে, মারি এ মোয়া দুজনে মিলে হচ্ছে আমরা। Quel est le pronom utilisé pour toi et moi? তুমি এবং আমি, তাহলে কি হবে? আমরা, nous, তুমি এবং আমি, মানে তুয়া এবং মুয়া কোনটা হবে? hum, j'ai pas compris, তুমি এবং আমি, তাহলে দুজনে মিলে কি হব? মানে আমি যেখানে আছি আরেকজন থাকলেই এটা হবে কি? আমরা। nous, ঠিক আছে, আমরা। আর যদি হয় তুমি এবং সে, তাহলে কি হবে? ils, ils, S, না, তুমি এবং সে, ভু, il, ভু হবে। তুমি এবং সে, vous, তারা হবে না। oh, তুমি যখন আসো, ভু, তোমরা। তুমি এবং vous, সে, তাহলে তোমরা, দুইজনে মিলে তোমরা। তাহলে তোমরা পড়তেও কিন্তু ভু ব্যবহার করা যায়। আর যখন বলবে একের অধিক, আমিও নাই তুমিও নাই, এর মধ্যে অন্য দুইজনের একের অধিক, তখন হবে ইল বা এল। ঠিক আছে, তারা। তুমি এবং সে, তারা তো হবে না। তুমি এবং সে তোমরা, তাহলে যদি আর দুজন আলাদা আলাদা দুইজনকে বলি একসাথে, তখন হবে তারা। ওকে, conjugaison des verbes. Présent de l'indicatif। L'indicatif, présent normal, présent আমরা conjuguer করব। Premier groupe verbe, parler. Quelle est la conjugaison correcte pour nous? Nous এর ক্ষেত্রে কোনটা কারেক্ট? প্রেজেন্ট টেন্সে। ah, উত্তর দেন, চ্যাটে উত্তর দেন। ah, nous parlons. Ah, nous parlons. Nous parlons, Oui. বাকি সবাই আ। ওকে, এটার উত্তর nous parlons। Deuxième groupe, finir. Quelle est la conjugaison correcte pour vous? Vous এর ক্ষেত্রে finir ভার্বের conjugaison কি? Hum, vous finissez, কোনটা? আ বে সে দেয় না, ফিনিশে কিন্তু বললে ক্লিয়ার হবে না। B, B, এখানে স্ক্রিনে একজন মনে হয় আহ, আঁকানোর চেষ্টা করতেছেন। নিশ্চয়ই একটু মুছে দিই, নাহলে স্ক্রিনে খেয়াল করবেন আপনারা, জাস্ট খালি চ্যাট অপশনে গেলে। ওকে, এই দেখেন এখানে অনেক। তাহলে বে আপনাদের আনসার, আমরা দেখি। ভু ফিনিশ, ভু ফিনিশে। troisième groupe, প্রন ভার্বের ক্ষেত্রে কি দেখি, প্রশ্নটা কি? quelle est la conjugaison correcte pour elle?
এল ও প্লুরিয়েলের ক্ষেত্রে কনজুগেশন ফিনির প্রন ভার্বের কনজুগেশন কি হবে? A. আ, বাকিরা? আ, A. এল প্রন, এটা হচ্ছে এল প্রন, সে এল সে প্রনরো, সে সে হবে সে এল এল প্রেন, এল প্রন, কোনটা? সে সে, সে কারণ সে এটা হচ্ছে The প্লুরিয়েল। প্লুরাল plural. হ্যাঁ আর যদি সিঙ্গুলিয়ার হইতো তাহলে 4 নম্বর হইতো, বি হইতো এল প্রন। ওকে। The Les verbes pronominaux. Les verbes pronominaux. Quel est le pronom réfléchi utilisé avec tu dans un verbe pronominal? আমরা যেহেতু pronom réfléchi জানি, এটারে pronom réfléchiটা কি? So, হুম, so কনজুগেশনটা চেঞ্জটা কি হবে? চু এর বে তো তো, তো তো বে বাকি তো দেন চেটে, বে, ওই মাকা, বে, বে ok, বে, ok, très bien. চু এর জন্য কি হবে? তো। আমরা কি জানি? je, mo, tu, to, il, so, nous, nous, vous, vous, ils, so। এটা হচ্ছে কোনো রেফ্লেক্সন। Très bien. Quelle est la conjugaison correcte de se lever? Se lever না, se lever. Lever মানে স্ট্যান্ড আপ, নিজেকে উঠানো আর কি। ঠিক আছে, স্ট্যান্ড আপ। সো lever, আপনারা ডাক্তারের কাছে গেলে অনেক সময় বলতে পারে lever la main, ঠিক আছে, হাত উঠান। baisser la main, হাত নামান। তাহলে এটা হচ্ছে সো লোভে, মানে আপনি আপনাকে নিজেকে উঠান আর কি। তাহলে সো লোভের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে নু এর কনজুগেশনটা কি হবে? নু সো লোভ, নু সে লোভ, নু নু নো লোভ। নো লোভেও lover. সে নু নু লোভে হবে না লোভ হবে? সে হবে সে সে হবে। বাকিরা উত্তর দেন। সে বে, নু লোভ, এখানে কিন্তু রেফ্লেক্সিভ ভার্ব আছে, এটাকে কনজুগেশন। A. তাহলে নু এর জন্য কি হবে? আরেকটা নু হবে। তাহলে No. No. নু নু Se. লোভ, নু নু লোভে লোভ, ঠিক আছে, nous nous levons. লোভে Très bien. Quel est le verbe pronominal parmi les suivants? এই চারটি ভার্বের মধ্যে কোন ভার্বটি হচ্ছে প্রনোমিনাল ভার্ব? উত্তর দেন, নতুন করে উত্তর দেন। 3 নম্বরে উত্তর দেন, 3 নম্বরে। 3 নম্বরের উত্তর কি হবে? B. Quel est le verbe pronominal parmi les suivants? এই চারটা শব্দে বা চারটা ভার্বের মধ্যে কোন ভার্বটা প্রনোমিনাল ভার্ব? বে B. বে, এ, চারটে উত্তর দিবেন, দু একজন উত্তর মুখে দিতে বে দিবে। বে এখানে দেখেন এস আছে, প্রনোমিনাল ভার্বের সাথে সবসময় কি লাগানো থাকে? এস সো লাগানো থাকে। ঠিক আছে, Eso. সো ও লাগানো থাকে। এখানে এস হয়েছে কারণ এই এইচ এইচ হওয়ার কারণে এই এটা কেটে গেছে, এই জন্য এটা আবার ভালো হবে। ঠিক আছে, সাবিয়ে, ঠিক আছে। এটা উত্তর, এটার অর্থ কি? সাবিয়ের উত্তর অর্থ কি? সাবিয়ে মানে কি? আবি সাবিয়ে মানে হচ্ছে মানে কাপড় চোপড় পরিধান করা আর কি। ঠিক আছে, সাবিয়ে। তাহলে ধরেন আমি পরিধান করছি, তাহলে বলতে হবে je m'habille, je m'habille, ওকে, je m'habille, tu t'habilles, il s'habille। তাহলে habiller মানে হচ্ছে কাপড় চোপড় পরিধান করা। C'est bon? C'est bon. On réfléchit। এল এর ক্ষেত্রে, এল ও প্লুরিয়েল, এল এর ক্ষেত্রে পূর্ণ রেফ্লেক্সি কোনটা হবে এখান থেকে? সো, নু, ভু, লে। লে So. নো নো সো সো লে তো আ আর্টিকেল। আ হবে ওই
Elle sort. Elle sort. Ok. Dans je me lave les mains. মানে এই সেন্টেন্সটা যদি আমি বলি, je me lave les mains. Quel est le pronom réfléchi? এখানে এই বাক্যের মধ্যে pronom réfléchiটা কোনটা? Mo. Ah. আ, বাকিরা? Mo. ওকে। এটা কি? লাভ কি? ल- এই শব্দটা কি? এই লাভকে ধৌত লাভ করা জানি শব্দটা না। কি? লাভ শব্দটা হচ্ছে ভার্ব। লাভ মানে হচ্ছে Var. যৌতুক। যৌত জন্ম করা। লাভ। ঠিক আছে? হুম, ওয়ালা। লাভ শব্দটা, লাভে মানে হচ্ছে দৌত করা। এই লাভ হচ্ছে কনজুগেশন হয়ে আসছে, মানে তার মানে এটা হচ্ছে ভার্ব। হুম, এটা কি? জ হচ্ছে প্রনো সুজে, মানে সাবজেক্ট প্রোনাউন। আর লে হচ্ছে আর্টিকেল, আর্টিকেল। Les articles définis au pluriel. আর এটা Mm. হচ্ছে কি? প্রনো। Pour réfléchir. Très bien. তাহলে আমার প্রশ্নটা ছিল পুনরাবৃত্তি নিয়ে, তাহলে উত্তরটা হবে মো। Très bien. Quel pronom réfléchi est utilisé avec vous? Vous দিয়ে pronom réfléchi কোনটা? vous এর সাথে কোন pronom réfléchi যায়? ভু। Vous. জি। Vous. Très bien. Quel type d'article est le শব্দটা কোন টাইপের আর্টিকেল? ইনডেফিনি, পার্টিটিভ, ডেফিনি, ডেমনস্ট্রেটিভ। আর্টিকেল ডেফিনি কি কি? আর্টিকেল আনডেফিনি কি কি? পার্টিটিভ কি কি? হুম, মনে আছে? আনডেফিনি, পার্টিটিভ, ডেফিনি, ডেমনস্ট্রেটিভ। উত্তর দেন, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। টাইম কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। আনডেফিনি হচ্ছে, আনডেফিনি যেটা হচ্ছে, আনডেফিনি হচ্ছে B. আ, C. আ, ইউন, দে হচ্ছে আনডেফিনি। পার্টিটিভ হচ্ছে দুলা, তারপর হচ্ছে জু, তারপর হচ্ছে দে। ডেফিনি হচ্ছে La. দু, Lo. লা। Les. ওকে। আর ডেমনস্ট্রেটিভ বলতে ইয়া নাই, কোনো আর্টিকেল আমরা ইউজ করি না। এটা হচ্ছে এই তিনটা। ঠিক আছে? donc la réponse est C. C, pardon. Quel article correspond à un objet indéterminé? Indéterminé. Indéterminé মানে হচ্ছে একটা অবজেক্ট হচ্ছে জিনিস। তাহলে আন অবজেক্ট আনডিটারমিনে মানে হচ্ছে সেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তো করে আপনি যদি এই চারটার মধ্যে আমরা কোনটা ইউজ করি? অনির্দিষ্ট যদি হয় জিনিস, লু ব্যবহার করি না লে ব্যবহার করি না, মানে একটা অবজেক্ট আর কি। আর হচ্ছে আনডিটারমিনে, যেটা ডিটারমাইন না। আমি যদি বলি লুস ছিল কলমটি, লেজ অংফ বাচ্চাগুলো, আন অংফ একটি বাচ্চা, C. স্বস্তিল D. D. কলমটি। হ্যাঁ, D. So. আপনারা সবাই একটা একটা করে বলে ফেলেন, তো সঠিক তো একটাই হবে। এটা হচ্ছে আনডিটারমিনে, হচ্ছে অনির্দিষ্ট। আমি যদি বলি একটি বাচ্চা কাঁদতেছে, একটি বাচ্চা কাঁদছে, তখন এই যে একটি বাচ্চা, এটা কার বাচ্চা, কোন বাচ্চা, আমি কি নির্দিষ্ট করে বলছি? নো। তখন সেটা কি হবে? সে। আনডিটারমিনে। অনির্দিষ্ট হলে এই দেখেন লেখা আছে, অনির্দিষ্ট মানে আনডেফিনি। আনডেফিনি মানে হচ্ছে ইন। Ah. ওকে। আগে উত্তর দিয়ে দিছিলাম, আপনারা খেয়াল করেন নাই। জুকু এ আ, দেখো। কমপ্লেটে লা ফ্রাজ। কমপ্লেটে লা ফ্রাজ, আপনি ফ্রেজটি কমপ্লিট করেন। Je mange pain. পান হচ্ছে ব্রেড। এখন আপনি কোনটা বসাবেন, বা বাগেটও বলা যায়। তো কোনটা বসাবেন? জু, দু, আন, দু। দো পা। কোনটা? আ বে সে দে? আ। আ। বাকিরা? Deux pas. বাকিরা?
পা হচ্ছে ব্রেড বা বাগেট। আমি কিছু ব্রেড খাই, গণনা জু করা যায় না, আনকাউন্টেবল, তখন কি হবে? আ জু দো। আহ, কিছু, আ, জু, জু, ঠিক আছে। হুম, দু হুম, হবে না, হয় জু হবে না হলে দুলা হবে। এখানে আ, হচ্ছে পা হচ্ছে হুম, পুরুষবাচকের জন্য জু হবে, তাহলে হুম, je mange du pain. Allez, les prépositions. আপনারা আরো 40 মিনিট ক্লাস করার জন্য প্রস্তুত আছেন? হুম, সমস্যা নেই। ওকে। আপনারা কি শিখছেন এটা আমরা একটু জ্বালাই করেন নাই। এখন পর্যন্ত পারফরমেন্সে আমি খুশি। les prépositions. quelle préposition, আচ্ছা, এর মধ্যে যদি এরকম কোনো টপিক আমি এখানে উল্লেখ করি যেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করি নাই বা ক্লাস নেই নাই, আপনারা আমাকে ইন্ডিকেট করবেন, আমি ওটা এক্সপ্লেন করব। Quelle préposition est utilisée pour dire je vais Paris? এই বাক্যের ক্ষেত্রে আমি কোন প্রিপোজিশনটা ইউজ করব প্যারিসের আগে? আ, পাপাই আ পাবে। ওকে। আপাকে। আ পারি, কারণ সিটির আগে কি বসে? আ আ, বসে। মানে ডেস্টিনেশন যদি হয় তাহলে আ বসে। বিয়া। কোয়েশ্চেন বেশি সহজ হয়ে গেল না আপনারা ভালো পারতেছেন, কোনটা বুঝতেছেন? হ্যাঁ, একটু দেখি আগায় যাই। Quelle préposition convient pour il habite France? Il habite অফন্স France. ও, আ, সে, বে, কারণ উচ্চারণ কিন্তু পাশাপাশি মানে প্রায় সিমিলার, এর জন্য আপনারা তে আ, এ বে, বে বে বে, 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 অফ এটার ব্যাখ্যা কি? ফেমি ফ্রান্স, আহ, উত্তর কিন্তু ফ্রান্স, সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে। হুম, উত্তরই তো খুঁজে পাচ্ছি না। উত্তর সঠিক হয়েছে, এখন হুম, বলেন আপনি উত্তর সঠিক হয়েছে, কিন্তু এটার ব্যাখ্যা বলেন, তখন বুঝতে পারবো। ফ্রান্সের আগে ও এন বসে। না এটা ফন্স হচ্ছে ফেমিনা ওকে, très bien, une bonne réponse, mais ফেমিনা, এবং যে যদি পরবর্তী কোয়েশ্চন কেউ একজন নতুন মানুষ এখানে আসছে, তখন কেউ যদি বলে আমি কিভাবে চিনবো একটা দেশের নাম দেখলে সেটা মাস্কুলার ফেমিনা, কিভাবে বুঝবো দেশের নামের ক্ষেত্রে স্পেশালি? পুরুষ হইলে আ উ, না না, আর এটা তো নিয়ম। নাম পুরুষবাচক ও, হইলে ও, আর স্ত্রীবাচক হইলে অ, ঠিক আছে। অম এটা উত্তর ওনার সঠিক, এবং এরপরে যে ব্যাখ্যা দিচ্ছেন যে স্ত্রীবাচক শব্দের আগে কি বসে? ও বসে, দেশের অম আগে, এটাও ঠিক আছে। কিন্তু আমি এখন ধরেন একটা দেশ লিখলাম এক্সাম্পল, জাপান। জাপান মানে জাপান। এইটা পুরুষবাচক না স্ত্রীবাচক কিভাবে বুঝবো? এটা যদি না বুঝি তাহলে কিন্তু এটা বসাবো না এটা বসাবো, আমি কনফিউজ হয়ে যাব, ঠিক আছে। হুম, এটা হচ্ছে লাস্টে যদি ও থাকে, ও থাকে তাইলে স্ত্রীবাচক, আর কিছু স্ত্রীবাচক, না থাকলে মেজরিটি, পুরুষ। ওয়ালা। কনসোনেন্ট মানে অন্য কিছু থাকলে, যেমন ধরেন আপনি হুম, আহ, ধরেন আপনি বললাম এসপাইন, হুম, স্পাইন। স্পাইন লাস্টে কি আছে? ও আছে, তাহলে আপনি কি মেলাবেন? অন স্পাইন, ও, বলা। আরেকটা জিনিস হচ্ছে, যদি পুরুষবাচক হয় কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তারপরে ও লাগাবেন, হুম, ঠিক আছে। কোন পুরুষবাচক হুম, দেশ, পুরুষবাচক দেশ কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? ভাওয়েল দিয়ে। পায়েল ভাওয়েলের লিস্ট আমরা জানি, তখন ভাওয়েল দিয়ে যদি শুরু হলে ডিরেক্ট আপনি স্ত্রীবাচক পুরুষবাচক কিছুই দেখা লাগবে না, কি লাগাইতে হবে? অ। অম ও, Quelle préposition est correcte pour elle revient la maison? এটার ক্ষেত্রে কোন এই বাক্যের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি? ও, আলামের না, হুম, আ, elle revient, বে, 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 হুম, বাকিরা কি বলতেছে? বে, বে, কে, তোর কি? দো দো, রভিয়া মানে দোলামে ফিরে দো, আসা, ফিরে আসা। হুম, গড় থেকে ফিরে এসছে, তার মানে গড়টা কিন্তু তার ডেস্টিনেশন না, গড় ছেড়ে ফিরে আসছে, ফ্রম হোম,
তাহলে কি হবে, আ হবে না দু হবে? Do. Do. দু Do তখন, la maison. তখন এটা আমার ডেস্টিনেশন না, আমি যখন ঘরের দিকে যাব তখন কি হবে, আ Mm, হবে। La তখন maison. এল, এলভা আলামেজো, কিন্তু হোভিয়া মানে ফিরে আসা, তাহলে ঘর থেকে ফিরে আসছে তাহলে হবে এল হোভিয়া দুলামেজো। do la maison. ওকে, এখন আসি আমরা প্রনো ডেমনস্ট্রাটিভ, প্রনো আনডেফিনি এগুলো নিয়ে। প্রনো ডেমনস্ট্রাটিভ, ওকে। Quel pronom démonstratif remplace ce livre? এই বইটি, এটার ক্ষেত্রে আমরা এখানে এই কোন শব্দ, সিমিলার শব্দ ব্যবহার করতে পারি? celui-ci, celle-là, ceci, c'est, কোনটা ব্যবহার করতে পারি? ইন্টারনেট কাজ করতেছে না, না আপনার রেসপন্স দেওয়া বন্ধ করে দিচ্ছে? Celle-là. হুম, কোনটা? হুম, B. সেল্লা। আর কেউ আইডিয়া করে উত্তর দেন। এখানে দেখেন কি আছে, লিভ, লিভের আছে স বসছে, স হচ্ছে পুরুষবাচক শব্দের আগে স বসে। এখন আপনারা বলেন কোনটা হবে? La. আপনাদেরকে যদি দুইটা শব্দ দেই, এখানে যদি দুইটা শব্দ দেই, যেমন লুই, এটার অনেক ব্যাখ্যা আছে, বাট আমি জাস্ট খালি ইন জেনারেল এই সিচুয়েশনে বলতেছি। লুই, এল, এই দুইটার মধ্যে পুরুষবাচক কোনটা, স্ত্রীবাচক কোনটা? লুই পুরুষবাচক, এল Bajo. স্ত্রীবাচক। স্ত্রীবাচক। তাহলে এখন আপনি বললেন এটা হচ্ছে পুরুষবাচক শব্দ লিভ, এটার আগে স বসছে, তো এটারে কোনটা দিয়ে প্রকাশ করা যায়? লুইসি। সলুইসি, Celui-ci. Celui-ci. সলুইসি। Pronom indéfini. Quel pronom indéfini convient donc est possible? মানে এইটার মধ্যে pronom indéfini কোনটা, কোনটা লাগাইলে এটা কমপ্লিট করা যায়? এ পসিবল এই বাক্যের সাথে এখানে cela, chacun, rien, tout, এখানে কোন শব্দটা লাগাইলে এই বাক্যটা সঠিক হবে? এটা কিন্তু একটা পজিটিভ বাক্য, তখন শব্দটা হবে পজিটিভ। এখন বলেন। আমরা যদি বলি ফরাসিতে সব সম্ভব, তাহলে কিভাবে বলবো? Tout. তুত। tout est possible, tout, ওকে, মানে হবে tout। Tout est possible. ওকে, এখানে যদি রিঙিয়া বসাইতে হতো তাহলে এখানে কিন্তু থাকতে হতো নে, নেগেটিভ হইতে হবে, তারপরে আপনার আহ, এটা Hum. লিখতে হবে। ঠিক আছে, এটারে বলে ফোনো আনডেফিনি। আর যাদের এইগুলো নিয়ে সমস্যা আছে ভিডিও দেখবেন, এটাতে সবগুলো বলা আছে। অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রাটিভ, quel adjectif démonstratif convient pour, যেমন শেজ, শেজ এটা স্ত্রীবাচক শব্দ, মানে চেয়ারটি, তখন এই চারটার মধ্যে কোনটা বসবে? সো, সেট, সে, সেট, উত্তর দিতে হবে কুইক। বে। B. সঠিক উত্তর সেট, কারণ পুরুষবাচক, পুরুষবাচক যদি হয় তাহলে কি হয়, সো প্লাস, ধরেন কি হবে, মাস্কুলা, ওকে, মাস্কুলা কি কমন্স পার ইন কনসন, মানে একটা পুরুষবাচক শব্দ যেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তখন কি হবে, স। কিন্তু পুরুষবাচক শব্দ এটা বয়েল দিয়ে শুরু হয়েছে তখন হবে এটা সেট, কি কমন্স পার ইন ওয়াইএল। আর এটা হচ্ছে স প্লাস, স এর সাথে কি হবে, সেটের সাথে কি হবে, ফেমিনা, এটা ফেমিনা শব্দ। ঠিক আছে, ফেমিনা, যেমন সেট, মেজো। ঠিক আছে, আর এটা হচ্ছে প্লুরিয়াল, মানে পুরুষবাচক হোক অথবা স্ত্রীবাচক হোক, প্লুরিয়াল।
প্লুরিয়াল হইলেই একাধিক অবজেক্ট হইলেই কিন্তু সে হবে। তাহলে এটার উত্তর হচ্ছে সেট। pronom pronom possessif, pronom possessif, quel pronom possessif remplace ma maison? মা মেজোকে আমরা কোন শব্দ দিয়ে রমপ্লাসে করতে পারি এখান থেকে? কোন প্রোনাউন পসেসিভ দিয়ে রিপ্লেস করতে পারি? লা সিয়েন, লা মিয়েন, লা চিয়েন, লা ভোত্র। লামিয়ে বে La miel. Bien. লা মিয়েন, কারণ এটা হচ্ছে স্ত্রীবাচক এবং এখানে হচ্ছে মো আমার, এক্ষেত্রে মা লা মিয়েন। লাসিয়ান হচ্ছে তার, তখন তার গড় যদি হইতো তারটা, তখন লাসিয়ান হইতো। তোমারটা হইলে লাচিয়েন, La আপনারটা miel. হচ্ছে লাভত। ঠিক আছে, তাহলে এটা উত্তর কি হবে? লা Miel. মত মিয়েন। Quel pronom possessif, মিয়েন ok, pronom possessif est correct pour leur livre? Les miens, les tiens, les leurs, les siens. সে সে লে লো Les leurs, Akira, ওই c'est, হ্যাঁ, এটার সঠিক উত্তর হচ্ছে B. লে লহ, তাদেরটা। Le. তাদের বইগুলো আমরা বলতে পারি তাদেরটা, লে লহ। Quel pronom possessif est correct? Quel pronom possessif est correct pour votre chat? Le mien, le vôtre, le sien, le leur. লো ভত Le, le vôtre. Le কেন বসলো? বে হুম? উম, পুরুষ এই জন্য ওই যে আর শিয়া বাচক শব্দ। বিড়ালটা পুরুষ ওকে, ওই, বাচক শব্দ। Le futur proche. Comment forme-t-on le futur proche? Futur proche কিভাবে আমরা গঠন করি? আলে ভার্বের সাথে ইনফিনিটিভ, এত্র এর সাথে পার্টিসিপ আছে, avoir এর সাথে ইনফিনিটিভ, আলের সাথে পার্টিসিপ আছে, কোনটা? ফিউচার প্রশ। আলের সাথে পার্টিসিপ আছে দে তে, বাকিরা, বাকিরা উত্তর দেন। ফিউচার প্রশ, ফিউচার প্রশ কিভাবে গঠন করি? সাবজেক্ট, আলে ভার্বের, আলে আলে ভার্বের আলে ভার্বের প্রেজেন্ট টেন্স, তারপরে কি? মূল ভার্বের কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ তাহলে উত্তর ভুল। সঠিক উত্তর কি? ভুল এ প্লাস, আ Ah. আ ঠিক আছে, Ale. আলে প্লাস ইনফিনিটিভ। ঠিক আছে, এটা কিরকম? যেমন আমি যদি বলি আমি ভেকেশনে যাব, তাহলে কিভাবে বলবো? দোমা, তারপরে সাবজেক্ট হচ্ছে জো, আলে ভার্বের কনজুগেশন হচ্ছে ভে, আর ভ্যাকেশনে যাওয়ার ক্ষেত্রে মূল ভার্বটা হচ্ছে পার্tir, ভাবে আছে সেভাবে, পার্tir en vacances। ঠিক আছে, দোমা je vais partir en vacances। ঠিক আছে, তাহলে সাবজেক্ট, আলে ভার্বের কনজুগেশন, মূল ভার্বের ইনফিনিটিভ ফর্ম। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি আলে প্লাস Infinity. ইনফিনিটিভ। Très bien. Quelle phrase est au futur proche? আ Une phrase জোবে Je vais মজে manger. Ah, je vais yo manger, veo জোবে মজ je vais manger, না je vais manger। manger. মজে Ok. Conjuguer aller pour nous dans le futur proche। এখানে আলে ভার্বের কনজুগেশনটা কি হবে? মানে আলে ফিউচার প্রসের ক্ষেত্রে আলে, মানে আলে ভার্বের কনজুগেশনটা কি হবে নু এর জন্য? নুয়ের জন্য নু জালো মানে ফিউচার আ প্রসের ক্ষেত্রে কোন বাক্যটা সঠিক এখানে? আ প্রসের ক্ষেত্রে Nous allons partir. nous Ah, allons আ partir। নু জালো পাখি Ok, nous allons partir, আমরা যাব, nous allons partir। Le présent progressif, present continuous tense, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার ইনফিনিটি
avoir infinitive। আর কেউ? আ বে সে দে কোনটা? আগে এক থাকতেছে বে। চারটাই বললেন, আপনার তো এটা সঠিক হবেই। কোনটা? Um, ওকে। it on কোনো জিনিস রানিং চলতেছে, আমরা কিভাবে ও বলি? রানিং চলে আ on thunder অনছন্দ often. অন্তখান্দু, তাহলে এত অন্তখান্দু অনছন্দ আবু অন্তখান্দু কোনটা? এত অন্তখান্দু। যেমন এক এখন শিখতেছি, ফরাসি ভাষা শিখতেছি, তাহলে কিভাবে বলবো? না je এটা আমি আউলে ভার্ব ফেলছিলাম কনজুগেশন হচ্ছে je suis, Sway তারপরে on un deux, অনছন্দ অন্তখান্দু। আর of শিখা হচ্ছে apprendre, ওকে? দুইটা পাশাপাশি ভাওয়েল, দু আর apprendre মিলে কি হবে? d'apprendre। the Oui, en train d'apprendre le fonts. français, français। Très bien, তাহলে উত্তরটা কি হবে? Et on thunder plus infinite. হচ্ছে être plus entendu plus l'infinitif. Quelle phrase est au présent progressif? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন বাক্যটা আছে এই চারটার মধ্যে? একদম সহজ। Je suis Yo soy অনছন্দ Je suis en train de quoi? লে Je suis en train de les lire। এটার অর্থ কি? আ এটার অর্থ কি? লে মানে কি পড়া নাকি? আমি এইমাত্র পড়লাম নাকি? লেগ মানে কি জানি Lire না। মানে পড়া। হ্যাঁ তাহলে আমি এইমাত্র আর কি পড়তেছিলাম, পড়তেছি আমি এটা মাত্র পড়তেছিলাম না, এখন পড়তেছেন। আমি এখন পড়তেছি। continuous. কন্টিনিউয়াস, আমি এখন পড়তেছি। এখন ধরেন আপনি Mm. বলতে চান যে বলতে চান যে আমি এখন ট্রাভেলিং করতেছি এরোপ্লেনে করে, তাহলে কিভাবে বলবো? Yo soy andando a, অন্তখান্দুর পরে একটা ভার্ব বসবে, মূল ভার্ব। যেমন লিখ যেভাবে বসছে, তাহলে ভ্রমণ করাকে কি বলে? Boy, a, ভ্রমণ করা। প্লেনে ওঠার আগে জানার দরকার ছিল viajar, যে কি জানি ভয়াজ। voyage, তাহলে je suis en train de voyager en avion, en avion, un avión, en avion। avion হচ্ছে বিমান, প্লেন। ওকে, je suis en train de voyager। ওকে, আমি এখন কাজ করছি। soy andando travailler, travailler, travail হবে না, travailler, travailler। আমি travailler, এখন রান্না করছি। yo soy un fondo cuisine. yo soy andando cuisine, আমি এখন কথা বলতেছি। Yo soy un fondo yo parler. soy andando parler, je suis en train de parler। ধরেন আমি এখন টেলিফোনে কথা বলতেছি। yo Yo soy soy un andando fondo parler. apple, পারলে, apple, Tele, টেলিফোনে কথা বলতেছি, je suis en train de parler, তারপরে কি হবে? parler au portable, ও ab, টেলিফোন, ও টেলিফোন। téléphone. je suis en train de parler au téléphone। ধরেন au কারোর সাথে, ধরেন téléphone, আমার বাবা মার সাথে কথা বলতেছি, তাহলে কি? Avec avec mes parents. mes parents। avec Mes parents. তাহলে পুরো বাক্যটা একজন mes parents. je suis, আমি Je আমি suis আমার parents এর সাথে কথা বলতেছি, je suis en train de euh, euh, parler Parler avec par- mes parents. par- avec, avec quoi? আমার বাবা Avec মা, mes parents. mes parents। mes একের parents. অধিক যেহেতু মানুষ, তখন কি হবে? মেয়ে হবে, mes parents। ঠিক আছে, Parents. mes parents। Oui. তাহলে je suis en train de, ধরেন এটা নিলাম আমি এখন কথা বলতেছি, je suis en train de, তারপরে হচ্ছে এটা l'infinitif হচ্ছে কি? পারলে Parler euh, au téléphone Au téléphone avec
avec with my parents, তাহলে avec mes parents। ও, Yes. Complétez la phrase, এই ফ্রেজটি আপনি কমপ্লিট করেন। Nous sommes en train de, কোনটা হবে? Fini. বে, কোনটা? A. বে, বে, বে কেন না, বলবো? নুসম B. অন্থন্দ ফিনি, অনখান্দুর পরে একটা মূল A. বার বসবে, এখন আ, কি? A. 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 তাহলে ফিনির, Fini. ফিনি, হবে, ঠিক আছে? Je suis Mulva. en train de finir। ওকে, এখন আসি আমরা passé récent। Comment forme-t-on le passé récent? passé récent কিভাবে, আহ, কোন স্ট্রাকচারটা কি হবে, কিভাবে তৈরি করতে হয়? আ, বে, সে, দে। আ, Foni. আ, আ, বে, সে, দে। আ, আ, ওই, আর কেউ? Oui. A. আ, আচ্ছা। আহ, এখন তাহলে একটা বাক্য তৈরি করেন, যেহেতু আপনারা এটা জানেন, তাহলে বাক্য তৈরি করেন যে আহ, আমি এই মাত্র আমার কাজ শেষ করলাম। allez-y। Je viens je viens, এইটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন। je viens, তারপরে de de, দো, fini. ফিনি অথবা No. terminé বলতে পারেন, ফিনি বলতে পারেন অথবা terminé। আবার, je viens de, আবার ইয়ে, no, শেষ করা, প্রথমে তো শেষ করবেন। je viens de ও, terminer, Terminé. terminer আমার কাজ, দো, টার্মিনে, আমার কাজ, Ma মোট travail. খাবার, mon travail, très bien, মোট, মোট খাবার, mon travail, ঠিক আছে। ওকে, je viens de terminer mon travail, এটা তো রেসপন্সটা ঠিক আছে। quelle phrase est au passé récent? এখানে কোন ফ্রেজটা passé récent এ আছে? Je viens de manger. আ, আ, জ, আ, বিয়ন্দ মোজ, ঠিক আছে, কারণ এখানে আ, বনের ভার্ব আছে, তারপরে প্রিপোজিশন আছে দো, তারপরে Hmm. মূল ভার্বের মানে l'infinitive form। ওকে, complétez la phrase, ils viennent de, ils viennent de, দো, দো, আবার, কোনটা হবে? বিয়ন্দ ফিনি, আ, বে, সে, দে, কোনটা হবে? ফিনি, উচ্চারণ নিব না, কারণ উচ্চারণ সিমিলার লাগতেছে, পরে বলবেন না আমি আ, এটা। আ, হুম। ফিনি আ, বারবারিক, দু এর পরে কি হয়? লানফিনিটিভ হয়, তার মানে ভার্বটা যেভাবে আছে সেভাবে আছে, তাহলে কোনটা হবে? Je. Ah, fini. ফিনির। A. তাহলে এত আ, কনফিউজ আর কি আছে? ফিনির। Le passé composé, quelle est la structure du passé composé? passé composé স্ট্রাকচারটা কি এই চ্যাপ্টারের মধ্যে? quelle est la structure du passé composé, এই চ্যাপ্টার কেলেন, কোনটা হচ্ছে passé composé? আ, বে, সে, দে, কোনটা কোন স্ট্রাকচারটা, passé composé স্ট্রাকচারটা তৈরি করতে হয় কিভাবে? আপনারা কেউ একজন বলেন কিভাবে passé composé স্ট্রাকচার তৈরি করতে হয়। প্রথমে কি? সুজে, তারপরে কি? আইজি। Hmm. হুম। হচ্ছে কম্পোজে, জি, এটা তো পড়াইছি আশা করি নাকি? Hmm. আমার মেমোরির যদি সমস্যা না থাকে তাহলে পড়াইছি। Être অথবা avoir ভার্বের প্রেজন্ট। ব্রাভো ম্যাডাম, ব্রাভো। তারপরে পার্টিসিপ পাসে। সুপার, ঠিক আছে। তাইলে কোনটা হবে এখানে বলেন? Ah.
অক্সিলারি। হ্যাঁ, আপনাদের মানে সমস্যা হচ্ছে অক্সিলিয়াক লেখার কারণে। এটা হ্যাঁ এইটাই বুঝতে পারিনি। ঠিক, এটা মাঝে এইটাই যদি কিছু সমস্যা। কিছু পেস না লাগাই তাহলে আমি কি মাস্টারি করতে পারবো, বুঝছেন? কিছু বুঝাইতে হবে না, আমি কিছু জানি। এটা হচ্ছে এত অথবা, মানে অক্সিলিয়াক মানে হচ্ছে আগে সাহায্যকারী, আহা, হ্যাঁ। সাহায্যকারী ভার্ব। যেমন এত ভার্ব, এর আবওয়াক ভার্ব, এগুলোকে কি বলে? সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব আমরা ইংলিশে বলি। এটাই তাহলে এর মানে হচ্ছে এখানে কি এত অথবা আবওয়াক ধরেন এক এক্সাম্পল। অবুয়া। ওকে, এদিকে উত্তর কি? আ হুম, এখন কথা হচ্ছে দেখেন, আহ, এই যুক্তি দিয়ে আমার কাছে পার পাবেন, কারণ এখানে লেখা আছে পার্টিসিপ আছে। যদি হুম। আপনারা এটা জানতেন যে এর উপর লাস্টে পার্টিসিপ আছে হয়, তাহলে কিন্তু আন্দাজ করেও কিন্তু এটা বলতে পারবেন। ঠিক আছে, তার মানে হুম। একজন ছাড়া বাকি সবাই এটা আবার দেখতে হবে। ওকে, কেলে লু বাকি পার্টিসিপ। সবাই ফেল। না, ফেল না, ফেল ফেল বলা যাবে না, একটা জিনিস না পারলে যে লাইফে ফেল এরকম। লাইফে অনেক কিছু আমারও জানা নেই, এটা কোনো ব্যাপার না। মানে এই টপিকের জন্য মার্ক নাই আর কি, জিরো। Quel est le participe passé de manger? Manger পারবে participe passé কি এখান থেকে কোনটা? আ আ আ উম, সে ওকে, manger বার্বটা কোন গ্রুপের ভার্ব? হোমিও। হোমিও গ্রুপ। হোমিও হোমিও গ্রুপ। গ্রুপের যদি কোনো ভার্ব ও এক দিয়ে শেষ হওয়া কোনো ভার্বকে আমরা পাস্ট করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? আটটা কেটে দিতে হবে না? ঠিক হুম। আছে, ও আটটা এক কেটে বাদ দিয়ে দিয়ে ওকে কি করতে হবে? আকসন, একশো একশো এগুলো ফেলবো। করতে হবে। তাহলে রুলসটা সে জানবে। মঞ্জি। ওকে, রুলসটা সে জানবে, এইটা বলার কথা না। না সে ওইটা আমি ওই যে প্রথমে একশো না, থেকে ইয়ে বললি পরে সে বলছি। পরে তো সে বললে হবে না, এটা দুইটা আনসার দিলে হবে নাকি? এরপরে আসেন, তাহলে আপনি হয়তো এইটা খেয়াল করেন না, খেয়াল করেন নাই। ওকে, এটা লক্ষ্য করি নাই হ্যাঁ। কেল ফ্রাজ এ ও পাসে কম্পোজে, এখানের মধ্যে কোন বাক্যটি পাসে কম্পোজিটে আছে? মাথায় প্রথমে নেন পাসে কম্পোজে স্ট্রাকচার, সুজে, এত অথবা avoir, মূল ভার্বের পার্টিসিপ পাসে, তাহলে কোনটা হবে? এ যে যে আ, আ, যে পাগ পাসে যে কম্পোজে, পাগলে। পাসে আ, কম্পোজে। যদি প্রেজেন্ট যদি হয় তাহলে হয়তো je parle। আচ্ছা, আ বে সে দে কোনটা? এরকম দেন। আ যে পাগল je parle আ না je আ parlais? পাগলে। je parlais। পাগলে যে পাগলে যে পাগলে ঠিক আছে, আ সঠিক উত্তর দিলাম। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা তিনটা অপশন জানি, কুহন্ত, তারপরে কি ফর্মেল, ফ্যামিলি। আমি। ফর্ম এলা প্লু ফর্মেল, এখানে কোনটা ফর্মালি কথা বলার জন্য কিভাবে প্রশ্ন করতে হবে? ফর্মালের কথা বললে এসকোভো বাদ, এর প্রয়োজন? এসকো লাগাইলে ফর্মেল না, কুহন্ত, প্রয়োজন? ও কোন হুম, অনিবো। ফর্মেল হচ্ছে প্রথমে বার থাকবে, তারপরে কি থাকবে? হুম। সুজে থাকবে, মাঝে ও থেকে থাকবে। আবার দেখতে বি। হবে, এগুলো কিন্তু অলরেডি টেস্টিং চলতেছে, আপনারা কেমন দেখছেন হুম, ক্লাসগুলো। ঠিক আছে, হুম। আর আপনারা ক্লাস দেখছেন, অনেকে ক্লাসের নোট নেন নাই, শুধুমাত্র দেখছেন। ঠিক আছে, ক্লাসের নোট নিতে হবে। ঠিক হুম, আছে, ক্লাসের নোট নিতে হবে। আপনারা এখন না, আরো ধরেন 3-4 বছর পরে বুঝতে পারবেন যে এগুলা কি দিছে আপনাদেরকে। ওকে, হুম, আমি এখনো বড় ব্র্যান্ড হয়ে ওঠে না, এই জন্য আমার পাবলিসিটিও কম। আমি পয়সা খরচ করি না আমার মানে পাবলিসিটি করার জন্য। নাইলে মানে এই জিনিসগুলো আমি মনে করি, এই কন্টেন্টগুলা অন্যদের সাথে কম্পিটিশন দেওয়ার মতো আমার কন্টেন্ট আছে।
তো সেক্ষেত্রে আপনারই হচ্ছে আমার ব্র্যান্ড, মানে ব্র্যান্ডিংটা আপনারাই করবেন। আপনারা যত ভালো পারবেন অবশ্যই হুম যে এটা রিফ্লেক্ট হবে। আপনাকে কেউ যদি জিজ্ঞেস, আপনার ভালো পারেন তাহলে জিজ্ঞেস করবে যে কোন জায়গায় আপনি শিখছেন। তো এইটা হচ্ছে ব্র্যান্ডিং, মানে আপনারা আমাকে রিপ্রেজেন্ট হুম করবেন। তো সেক্ষেত্রে এটা এখন হয়তো আপনারা অনেকে এই কোর্সের প্রতি খুব বেশি মনোযোগী হন নাই, কিন্তু আমি মনে করি এটা আহ, যদি ভালো মতে আপনার 2-3 বার দেখেন তাহলে আপনাদের বেসমেন্টটা এরকম হবে, আদু লেভেলের একজন স্টুডেন্টের সাথে আপনি কম্পিট করতে পারবেন। বা আদু যখন করবেন এইগুলো একদম ইজি মনে হবে। জি কেল জি কাজ এ ফ্যামিলিয়ে, তিনটা কিন্তু টাইপ আছে, একটা হচ্ছে কুরন্ত, আর একটা হচ্ছে ফর্মেল, আর একটা হচ্ছে ফ্যামিলিয়ে। তাহলে এখানে কোনটা হবে? এখানে কোনটা ফ্যামিলি কোনটা? টু হুম, বে ফ্যামিলিয়ে। ভুলেভু, এটা তো হচ্ছে ফর্মেল। ফর্মেল বে এসকো লাগাইলে হচ্ছে কোরant। কোহান্ট voudrez-vous এটাও ফর্মাল কিন্তু, ঠিক আছে, কারণ প্রথমে বার, তারপরে হচ্ছে সাবজেক্ট। সুইচ তার নর্মালি নর্মালি ফ্যামিলি হচ্ছে সাবজেক্ট, এসকে ছাড়া সাবজেক্ট আর বার, ঠিক আছে। ওকে, ওকে। quelle question est courante? সে সে courante হচ্ছে এস এস দিয়ে যা হবে যা হচ্ছে সে মানে question type courante। ওকে, ঠিক আছে। est-ce que tu veux quelque chose মানে কি? উত্তর কি? est-ce que tu veux quelque chose? quelque chose মানে কি? quelque chose মানে হচ্ছে কোনো, আর ও হচ্ছে কোনো ভুলুয়া। কিছু তুমি কি কোনো কিছু চাও? est-ce que tu veux quelque chose? শুধু চাও। আপনি কোনো এক জায়গায় কাজ করেন এখন, আপনি জিজ্ঞেস করতেন তুমি কি কিছু চাচ্ছ, আর ইউ লুকিং ফর সামথিং, তো কিভাবে বলবেন? est-ce que tu veux quelque chose? এখন যদি ওইটা ক্লায়েন্ট হয় বা কাস্টমারের ক্ষেত্রে আপনি বলতে পারেন চু না বলে কি বলবেন? ভু। est-ce que ভু, তারপরে কি বলবেন? ভুলে। ভুলে কারণ ভুলে টু এর ক্ষেত্রে হবে ভো, ভু এর ক্ষেত্রে ভুলে। তাহলে এসকো ভু ভুলে quelque chose, আপনি কি কিছু চাচ্ছেন? এসকো ভু ভুলে quelque chose। Adjectif qualificatif. Quel est l'adjectif qualificatif dans j'habite dans une grande maison? এখানে adjectif qualificatif কোনটা? একথা adjective কোনটা এখানে? গত ক্লাসের আগের ক্লাস মনে হচ্ছিল। বি adjective qualificative, বিশেষণ, সাধারণত বি নাউনের আগে বসে। কি হবে? বে। আর কেউ? শাবিত দনজুন গন্ধ মেজো, আমি একটি বড় ঘরে থাকি, তাহলে গড়কে গন্ধ যখন আপনি বে বিশেষায়িত করলেন কি দিয়ে? গন্ধ। বড় গন্ধ গন্ধ হচ্ছে অ্যাডজেক্টিভ। ওই এটা যদি ছোট হইতো তাহলে কি বলতো? উচিত পিচি তুচি বলতেন না তুচিত? পিচি তুচিত। ও ধরেন আপনি যখন এটা ছোট মেয়ে তখন কি বলবেন? ইউন। ফি ইউন, নর্মালি একটি মেয়ে হচ্ছে ইউন ফি। আর যদি ছোট যদি হয় তাহলে কিভাবে বলবেন? ইউন উন উচিত ফি তুচিত। উচিত তুচিত উচিত ফি। উচিত ফি, কারণ ফি হচ্ছে মেয়ে স্ত্রীবাচক শব্দ, এবং এর আগে স্ত্রীবাচক অ্যাডজেক্টিভ লাগাতে হবে। Quelle forme est correcte pour un adjectif au féminin pluriel? মানে ফেমিনা প্লুরালের ক্ষেত্রে এটা কোনটা কারেক্ট? ফ্লক মানে ফ্লাওয়ার, রুজ মানে হচ্ছে লাল, লাল রঙের ফুল। তাহলে যেহেতু একের অধিক, এখানে মানে কোনটা সঠিক একের অধিকের জন্য? কোন উম, চারটার মধ্যে কোন কোন অপশনটা সঠিক, মানে সঠিকভাবে লেখা হয়েছে বানান সহ? আ যদি একটা ধরেন একটা ফ্লাওয়ার হইতো তাহলে হচ্ছে ফ্লক, ইন ফ্লক এক্সাম্পল। একের অধিক হইলে কি হয়েছে? বলো
লে ফ্লো। এখন আপনি বাকি, হলো এখন হলো লিখে দেখেন কোনটা সঠিক। আ বে সে দে, তাড়াতাড়ি বলুন, টাইম শেষ। বে লে ফ্লো রুজ। ঘোষ ওই অ্যাডজেক্টিভ কোয়ালিফিকেটিভের ক্ষেত্রে যদি নাউনটা প্লুরিয়াল হয়, তার অ্যাডজেক্টিভ যেটা বসবে ওইটাও কিন্তু প্লুরিয়াল হবে। তাহলে কি হবে? তাহলে তো আই হবে। আ। রোজ, ওয়েল, ঠিক আছে, এটা এস, হুম, ক্লাসে অলরেডি এক্সপ্লেন করা আছে, আপনারা খেয়াল করেন নাই। লেজ অ্যাডভার্ব, কেল মো এতান অ্যাডভার্ব, এই চারটার মধ্যে কোন ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব? হুম, মনে হচ্ছে চারটাই মনে হয়, নাই? হুম হুম হুম। এটা অ্যাডভার্ব দো মানিয়ে, যদি আপনি ওই ক্লাসটা ভালো মতো দেখেন তাহলে পাবেন। রাপিড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লুরিয়ালের ক্ষেত্রে, একাধিক। রাপিডিতে নাউন, লা রাপিডিতে ধরেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সিঙ্গুলিয়ার। র্যাপিড, কিভাবে কাজটা করছে এটা যদি বোঝায় তাহলে রাপিডমো, রাপিড, ইমো, রাপিডমো, নর্মালমো, জেনারেলমো, এ ধরনের ওয়ার্ড মো দিয়ে যে ওয়ার্ডগুলো থাকে সেটা কি? অ্যাডভার্ব। আরও অ্যাডভার্ব। আছে, বাট মো 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 দিয়ে যে ওয়ার্ড থাকে এটাও কিন্তু এক ধরনের অ্যাডভার্ব। এটা হচ্ছে এই এক ধরনের অ্যাডভার্বকে বলে অ্যাডভার্ব দু মানিয়ার, মানে কোন ভাবে কাজটা করছে বা জিনিসটা বর্ণনা করতেছেন আপনি কিভাবে। তাহলে যেমন ধরেন সে কাজ করে, ইল হাভাই রাপিডমো। হুম, সে রাপিডলি কাজ করে, ইল খাবাই রাপিডমো। আপনি যদি ওইটার সাথে এই শব্দটার সাথে এল ওয়াই লাগান তাহলে কি হবে? মানে ইংলিশে যদি হয় তাহলে কি হইতো? র্যাপিডলি রাপিডলি। ঠিক আছে, রাপিডলি। তো ওই যে র্যাপিড। এল ওয়াই যে শব্দগুলোর সাথে ইংরেজিতে লাগানো যায়, ওইগুলো এল ওয়াই বাদ দিয়ে এম ই এন টি লাগাই দিলে ওই ফরাসিতে ওইটা ইউজ করা যায়। ঠিক আছে, বেশিরভাগ সময় যেমন নর্মাল, নর্মাল মো, ঠিক আছে। তো নর্মালি, ঠিক আছে, জেনারেলি, ওইটারে জেনারেল, জেনারেলমো, জেনারেলমো, রাপিডমো, ট্রঙ্কিলমো, প্রবাবলমো, অ্যাবসোলিউমো, মানে অ্যাবসলিউটলি। তো এই ধরনের ওই লিটা বাদ দিয়ে মো লাগাই দিলে এটা ফ্রেঞ্চ হয়ে যাবে। সামান্য একটা হাতুড়া দিয়ে বাড়ি দিবেন, দেখুন চেঞ্জ হয়ে যাবে ওয়ার্ডটা। ওকে, সে ফাসিল, ইজি না? একদম ইজি। এই যে ইল ফো রেফ্লেচির, চিন্তা করতে হবে। ঠিক আছে, আহ, টিকটক, ফেসবুক এগুলো একটু কমায় ইউজ করে তারপরে আপনার এদিকে মনোযোগ দিলেই আপনি দেখবেন উন্নতি করতে পারবেন। ঠিক আছে, নোটিফিকেশন অফ করে, মোবাইলে নেটওয়ার্ক অফ করে আপনি পড়ালেখা করবেন, তখন আপনার মানে কনসেন্ট্রেশন, আর কি কনসেন্ট্রেশন। আপনি প্রতিদিন আধা ঘন্টা সময় দেন, বাট এই আধা ঘন্টার জন্য কোয়ালিটি টাইম হয়। আধা ঘন্টার মধ্যে 10 বার ফোন নিলেন, দেখলেন, আবার রাখলেন, আবার দেখলেন, আবার ফোন উঠাইলেন, নো, সাবাস পা কমসা। ঠিক আছে, আপনার মাইন্ড সেট আপ করতে 20 থেকে 30 মিনিট সময় যাবে। কারণ এখানে বিদেশের বেশিরভাগ মানুষই মেন্টালি স্টেবল হইতে অনেক সময় যায়, স্ট্রেস বেশি। আশা করি আপনারা আমার সাথে একমত। দ্বিমত হলেও সমস্যা নাই। কমপ্লেতে ইল পার্ল ফort, très, trop, les deux choix sont corrects। মানে আপনি দুইটাই কারেক্ট, অথবা আপনি একটা বলেন কোনটা। ইল পার্ল, সে কথা বলে। ফক মানে খুবই, ফক মানে হচ্ছে একটু জোরে কথা বলা আর কি। তখন থ্রে লাগাবেন না থ্রো লাগাবেন এর আগে, নাকি দুইটাই লাগানো যাবে? উত্তর দেন তাড়াতাড়ি প্লিজ। আ বে সে, উত্তর দেন। হোক, বের হবে মনে হয়, কারণ এই ক্লাসটা মনে হয় আমি করি নাই।
এটা মনে হয় আর কেউ গ্যাসের রবিবারের আগের রবিবারের মনে হয় বে আর হবে কেউ মনে হচ্ছে তো। আর কেউ ওকে, আপনারা দুইটাই লাগাতে পারবেন। মানে এটার উত্তর হচ্ছে কি, সে, মানে দুইটা অপশনটাই, হ্যাঁ। অপশনই ও, কারেক্ট। হুম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি। থে মানে হচ্ছে অনেক বেশি, থো মানে হচ্ছে অনেক বেশি। এটা থো মানে নেওয়ার মতো না, ইউ ক্যানট স্ট্যান্ড, ইউ ক্যানট টেক ইট। এটা এত বেশি চিৎকার চেঁচামেচি করতেছে। আর এটা জোরে হুম, কথা বলতেছে বাট সহ্য করার, সরি, এটা সহ্য করার ও, মতো, কিছু না। এটা সহ্য করার মতো না। দুইটাই সঠিক, কিন্তু এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে কোন সিচুয়েশনে এটা ইউজ করতেছেন। দেখো, où se place l'adverbe dans je mange souvent des fruits? এখানে এই অংশে কোন জায়গায় অ্যাডভার্বটা আমরা বসাইছি ধরেন। নর্মালি আসলে কোন জায়গায় বসে এই বাক্যে অ্যাডভার্ব কোনটা? Souvent. সুভন্ট, এটা সুভো, Souvent. সুভো, সুভো মানে হচ্ছে প্রায়, ঠিক আছে? তাহলে হচ্ছে সুভো। তাহলে এই শব্দটা কোন জায়গায় বসবে? ভার্বের পরে এবং কমপ্লেমো মানে বাক্যের বাকি অংশের আগে, ঠিক আছে? তাহলে এটার উত্তর হচ্ছে entre le verbe et le complément। Complément. হয়, ঠিক আছে? হ্যাঁ, উত্তর এখানে লিখে নিন। এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আছে, এখানে লেখা আছে, সরি। ওকে, লাম্পারফে, এটা আর বেশি সময় না, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। লাম্পারফে আজকে যেটা পড়াইছি, কেলে লা টার্মিনেশন, দেখি আপনাদের ব্রেন কত শার্প। কেলে লা টার্মিনেশন দু নু আ লাম্পারফে? নু এর ক্ষেত্রে মানে বার্বের লাস্টের অংশ কি লাগাই পারফেক্টে? আজকে যেটা পড়ছি, নু এর জন্য এখান থেকে কোনটা লাগে? EONS। বাকিরা? সে। C'est. ঠিক আছে, আপনার ব্রেন আমার থেকে sharp। Très bien, bravo. Quelle est la conjugaison correcte pour jo? Jo, avec le verbe A. parler. Jo এর ক্ষেত্রে parler verbe conjugaison imparfaite কি হবে? AIS. তাহলে কোনটা? A. প্রথমটার জন্য কি ছিল? আ ই এস। নেট আমার এখানে প্রবলেম করতেছে, বুঝতেছি না। আপনি ডিসকানেক্ট করে আবার আবার কানেক্ট করেন। ওকে, কেল ফ্রাজ এ l'imparfait, এখানে কোন ফ্রেজটা, কোন বাক্যটা আনপারফেক্টে আছে? এখান থেকে কোন বাক্যটা আনপারফেক্ট আছে? Nous mangions au A, restaurant chaque soir. A. Nous avons A, mangé। অ্যাক্সেসওয়ার। A। ঠিক আছে, আমরা আগে প্রতি সন্ধ্যায় রেস্টুরেন্টে খেতাম, তাহলে নু মঞ্জিও। আর এটা হচ্ছে নু avons mangé au restaurant, আমরা রেস্টুরেন্টে খেয়েছি, এটা হচ্ছে পাসে কম্পোজে। Nous mangeons au restaurant, আমরা রেস্টুরেন্টে খাই, এটা হচ্ছে présent de l'indicatif। Nous mangerons au restaurant, এটা হচ্ছে futur simple, আমরা রেস্টুরেন্টে খাবো। এরই সাথে সাথে আমাদের ক্লাসটি শেষ হয়ে গেল। কোনো প্রশ্ন থাকলে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, দোয়া রইল আল্লাহ আপনার জন্য, আর ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ, Merci আচ্ছা, beaucoup, ভালো হইলো monsieur. ক্লাসটা। merci, merci beaucoup, Merci beaucoup, monsieur. ok, avec plaisir। Ok, bon courage à tous.
নতুন হয়তো কোনো কোর্সে দেখা হতে পারে। আর ভালো থাকবেন। ওকে, ও বাবা। Sana.